তোরা হিট দিবি, তোরা খালি হিটের তালে আছে। ইদি করতে 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 তাহির মার্কা বক্তা গোজ লাইফ শেষ করে দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা জানি আসবে তুমি আধার রাত জ্বলবে চিরাগ লালা নবী কমলে ওয়ালা। রাসূলুল্লাহকে দেখলে নবীজি যদি একবার আসে, ওই লোকটার জীবনটা কি আর সাধারণ জীবন থাকবে? অটোমেটিক ওই লোকটার দাম বেড়ে যাবে। কেউ যদি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে, রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখে, তাহলে মনে করবেন এটা সশরীরে দেখেছেন। সহিহুল বুখারীর হাদিস, উলামায়ে কেরাম আছেন মান রাআ হাক্কুন ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সুরতি। যারা রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেও সে যেন সত্যি দেখলো, কারণ শয়তান সব সুরত ধরতে পারবে, কিন্তু নবীর সুরত ধরার ক্ষমতা আমার আল্লাহ দেয়। অতএব যারা ওই নবীকে স্বপ্নে দেখেছে তাদের কপাল কি ভালো না খারাপ? তোরা হিট দিবি, তোরা খালি হিটের তালে আছে। ইদি করতে 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 তাহির মার্কা বক্তা গোজ লাইফ শেষ করে গ্যাসুদ্দিন তাহির ভাই আমার বাড়িতে, আর তাহিরের ভাই হইছে সাজাদ। দুইজন আজকে দুই জায়গা। তাহির আজকে আমার বাড়ির কাছে প্রোগ্রাম, আমার পাশে মসজিদে প্রোগ্রাম। তাহির ভাই যায় এখন আমার বাসা খাওয়া দাওয়া করতেছে। আমার ফোন দিয়েছে, কই তুমি? কই তোর ভাই? তো আমি আসি না, আমি যদি একটা প্রোগ্রাম একটা কষ্ট পাইব না কি? আমি তোর ভাই গেছি আর জায়গা, যদিও সে আমার আপন ভাই না, কিন্তু আপন ভাই চাইতে বেশি মহব্বত করি। আমরা দুইজনে একই তৈরি। কিন্তু আপনারা যখন আমাকে তাহির লাগে কি লেগা, তাহির লাগে কি লেগা, আসলে তাহির স্যাম্পল না। আমি পাকিস্তানের শ্রীকুট দরবার শরীফের গোলাম। আমি আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা হায়াতে বায়াত নিয়েছি। হুজুর হাতে আমি বায়াত নিয়া তাহের শাহ হুজুর কিবলা আমার মুরিদ। তা আমার মুর্শিদকে আমার নামের সাথে লাগলে এটা আমার বরকতের জন্য আমি রাখতেছি। আল্লাহ পাক এই তাহির নামের উসিলায় জুনায়েদ সিদ্দিকী আজকে সারা বিশ্ব চিনাইছে, গিয়াসউদ্দিন তাহির সারা বিশ্ব চিনাইছে মুর্শিদের কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আগে মুর্শিদ পাইতে হবে, ঠিক নেই? যারা মুর্শিদকে আগে বুঝেন না এরা অনেক দূরে ভিতরে আছেন। হযরত ওমর ফারুক বলেন, যার ফির নাই তার ফির কে? শয়তান তার ফির। ভাইরা আমার, রাসূলুল্লাহ চলে গেছেন 1450 বছর আগে। আমার নবী আছে, কিন্তু আমার নবী কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের সবকটা ফরজিয়তটা গ্রহণ করে আমার নবী কবর দেশে আছে। কিন্তু রাসূলুল্লাহ আজকের মাহফিলও আছে, রওজাতও আছে, কুল মাখলুকাতের সব জায়গা আমার নবী আছে। এই বিশ্বাস এই এলাকার মানুষের আছে না নাই? আল্লাহ পাক আমাদের এই হাজিরাকে কবুল করুক, বলুন আমিন। ফলাফাইন কথা বলিস না, কথা বলি কিন্তু মন চাই না বয়া দিয়া, শরীর ভালো না। ওই গতকালকে ওই জনি ফোন দিতে আছে, যখনই ফোন দেয় মাহফিলে, এক রাত্রে মাহফিল করছে 4টা। তো এগুলো তো বুঝি আমরা, সৃজনের সমস্যা। আবার দেখা গেছে কোনোদিন মাহফিল বন্ধ হয়ে গেছে, রওনা দিছি কে হুজুর মাহফিল আবার আইতাত না, শেষ। মাইক টাঙ্গাইছি ঘুরে যাইতেছে। আসলে সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার আছে। প্রশাসনিকভাবে কেউ চায় না একটা বিপদ হোক। অনেক ওসি মহোদয়, এসপি মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ হয় যে হুজুর আসলে আমরা ধর্মীয় প্রোগ্রামের বিরোধী না, আসলে আমরা ধর্মীয় প্রোগ্রাম বিরোধী না, হয়তো আমাদের আইনের আওতায় আমরা কাজ করতে হয়।
কিন্তু আমরা অনেক সময় প্রশাসন লোকদেরকে বলি এই দেশে মাহফিল হয়, এই দেশে 400-500 মানুষ 1000 মানুষ বসে সকলে এক ঝুঁকে দোয়া করে, এই জন্য ভাইরাস এত শক্তিশালী হতে পারছে না বাংলাদেশে। ঠিক না ঠিক? কি বলছিলাম? আগে মুর্শিদকে আপনাকে পেতে হবে। কারণ কি রাসূলুল্লাহ গেলেন, আমার নবী কি বললেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমি চলে গেলাম, আমি নবী ওয়ারিস সূত্রে কোনো জায়গা রাখিনি, ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি রেখে যাইনি, ওয়ারিস সূত্রে গরু ছাগল কিছুই রেখে যাইনি, মানে টোটাল ওয়ারিস সূত্রে আমি কিছু রেখে যাইনি। আমি ওয়ারিস সূত্রে রেখে গেলাম এই আলেমদেরকে, ওলি আল্লাহদেরকে। অতএব একজন হক্কানি পীর মুর্শিদ ওলি আল্লাহ শরাববন্দ আপনাকে হতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন কি, ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। অনেক আহলে হাদিসের বাইরে থাকতে পারে, আসলে আমরা মূলত কারো বিরোধী না, ইসলাম শান্তির ধর্ম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের মধ্যে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে, আমরা এগুলো সমাধানের পক্ষে। যারা আহলে হাদিস নিয়ে বর্তমান লাফালাফি করতেছে এরা হচ্ছে কারা? ওই আব্দুল ওয়াহাব নজদির আকীদা, ওই ইহুদি বেঈমানদের আবারও এজেন্ডা বাংলাদেশে আসতেছে। কিন্তু হাবিবুল্লাহর এই গোলামরা, মখদুম সাহাবার গোলামরা তো এটা মানতে পারে না। ঠিক না ঠিক? স্বাধীন সোনার বাংলাদেশে নব্য ইসলামের প্রচার, আমরা বেঁচে থাকতে এইরকম ইসলামের মধ্যে আবার দ্বন্দ্ব নষ্ট করবেন, এগুলো হতে দেওয়া যাবে? এই জন্য আমাদের হক্কানি একজন মুর্শিদ দরকার। মুর্শিদের মাধ্যমে আমরা পাবো খাজা গরিবে নওয়াজকে, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে আমরা পাবো আব্দুল কাদের জিলানী বড় পীরকে, বড় পীরের মাধ্যমে আমরা পাবো রাসূলুল্লাহকে। আর রাসূলুল্লাহকে যদি একবার পেয়ে যায়, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহ আছি ঠিক, কিন্তু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি আল্লাহ আপনি আছেন, আবার আপনার আকার নাই, শরীর নাই, কিছুই তো নাই, আপনার আকৃতি নাই, প্রকৃতি নাই, আছেন, তাহলে আপনার পামু কেমন? আল্লাহ বলেন আমাকে পেতে হলে ফাত্তাবিউনি, আগে আমার হাবিবুল্লাহকে তোরা পাইতে হয়। আর রাসূলুল্লাহ বলছেন আমি এবং আমার পথে মতে যারা প্রতিষ্ঠিত তারাই হলো সাহাবী এবং হক্কানি উলামায়ে কেরাম। কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য আগে পীর মুর্শিদের চরণে আমরা যেতে হবে। আমরা ওলি আল্লাহদের পক্ষে সারাটা জীবন ছিলাম, আছি। কথা বলুন ঠিক না ঠিক? ওরে মুর্শিদ রূপে ডুবিলি পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবিলি পাবি তারে। ঠিক নেই? সর্বনি 4-5 দিন আগে জানেন আমার গাড়িটা ভাঙে গেছে, আমি খুব টেনশনে আছি। ওরে সে যে তাকে কোন বাজারে নির্বিজিরে সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন করে, মুর্শিদের রূপে ডুবিলি পাবি তোরে। ঠিক নেই? যারা বাহিরে আছেন বাচ্চারা যারা কথা বলে, একদম কথা বলা যাবে না। মা বোনরা যারা আছেন পর্দার ভিতরে থেকে ওয়াজ শুনবেন, বেফদ্দাত আসিয়া হেদায়েতের ওয়াজকে সর্বনাশা বানাইয়া। আমরা ওয়াজ দিচ্ছি হেদায়েতের জন্য, আপনারা যদি অবাধ চলাফেরা করেন এতে করে কি হয়? এই লোকদের এই মেহনতটাতে ক্ষতি হয়। কথা বলুন ঠিক না ঠিক? আজকে নন্দহা পশ্চিম পাড়া যুব সমাজ সুন্নি সংগঠন কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আছেন এখানে। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান স্বপন সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ সহায়ক সাবেক শিল্পমন্ত্রী, বিশেষ অতিথি মির্জা মোহাম্মদ আলী আশরাফ বাচ্চু সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নং পতাজিয়া ইউপি। আজকে মাহফিলে ওয়াজ করেছেন হযরত মাওলানা ওবায়দুল হক সিরাজি সাহেব, হযরত মাওলানা জুমারত হোসেন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে আযম,
সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, পদ্মানিসীন আড়ালের অবলা সবলা মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় আজকের এই মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে বলুন আমিন, আর জোরে বলেন আমিন। যে আল্লাহ আপনার প্রতি এত রহম, এতভাবে আপনাকে স্যাক্রিফাইস করতেছে, ওই আল্লাহকে আপনাকে একটু জবান খুলে ডাকা দরকার আছে না? কথা বলা আছে না নাই? আল্লাহকে ডাকলে কি কোনো কৃপণতা হবে? জোরে বলেন কৃপণতা হবে? আল্লাহকে ডাকে না কারা? যারা আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা তাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই নন্দা হওয়া এলাকার ভিতরে যদি 4-5 জন একসাথে লাগাইতেন ঝগড়া, জমিন লিয়ে লাগছে ঝগড়া, এই 4-5 জনের গলার আওয়াজে পুরো আশেপাশের এই আলোক দিতে শুরু করি, বাগাবাড়ি মানুষ পর্যন্ত দৌড়ে যাবো, কি হয়েছে রে, এটার কিলে লাগছে এরকম, এটাকে গলার আওয়াজে থাকতে পারি না। ঠিক না বেঠিক? কিন্তু এখন যদি বলে চাচা একটু জিকির করে, আমার চাচার মুখ দিয়ে এখন আর জিকির, ঠিক নেই? কথা সত্য কিনা বলে? শয়তানে ধরে ফেলেছে। আবার আরেকটা কথা বলি, অনেকে আয়া কেমনে বই জানেন, এমনি ফা আগুন উঠে বই, এমনি ফা উঠে বই না, এটা কিন্তু শয়তানের সিস্টেম। বসার একটা আদব আছে না? ফা উঠে কিন্তু শয়তানে বসতেছে। এবার মুসলমান পা উঠে বসে অন্যভাবে বসে। প্রত্যেকটা ওয়াজ থেকে একটা একটা করে সুন্নাত শিখে নেন, একটা আদব শিখে নেন ভাইরা আমার। তাহলে আল্লাহকে ডাকতে গেলে সর্বোচ্চ আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? এখান থেকে দেখতেছি তো স্পষ্ট কে আল্লাহকে ডাকবে আর কোন চুপ করে থাকবে। এই কণ্ঠস্বরের মালিক কে? জবান খুলে বলেন কি? আল মিলে না গলার সুর, ওই বুড়ি আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। যত একরকম চেহারা মিলবেন কিন্তু ফিঙ্গার প্রিন্ট মিলবে না। এই সমাজের মানুষ সহজ সরল মানুষ, নদীর পর। আসুন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত রাত্র 10টার কাছাকাছিও এই এলাকার মধ্যে আরো কি মানুষ আছে না নাই? আপনারা যারা এখানে আসলেন, আপনাদের বাড়িতে কম বেশি লেপ কম্বল আছে না নাই? স্ত্রী সন্তান সংসার আপনাদের আছে না নাই? আগামীকাল কম বেশি কাজকর্ম আপনাদের আছে না নাই? ঘুমের বানটাও আছে না নাই? সব আছে। সব থাকার পরেও আমরা মাহফিলে কেন আসছি? তাবারকের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? কার মনের ভিতরে কি চিন্তা লয় আজকে মাহফিলে বসছে কেউ জানে না। জানে কি? আল্লাহ সব জানে। এবার সকলের জবানটা খুলে, ডাইন হাতটা উঁচু করেন, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এখনো হয় না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যে আল্লাহকে ডাক দিছি, কোনো কি অসুবিধা আছে? আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে। ওই প্রভু, যেই প্রভুকে ডাকলাম, কোন প্রভুকে আপনি ডাকলেন? যে প্রভু এত অন্যায় করার পরও
আপনাকে ক্ষমা করে দেয়। আমি কোন প্রভুকে ডাকছি? আপনি সরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে যদি দরখাস্ত না দিয়ে যদি 3 দিন অফিসে না যান, আপনাকে ফাইন করা হবে, জরিমানা করা হবে। 1 সপ্তাহ পরে গেলে আপনার চাকরি থাকারই সম্ভাবনা নেই। আপনি কাজ করেন, কাজ যদি না করেন মালিক আপনাকে টাকা দিবে না। আর আপনি আমি কোন খোদাকে মানি? যে খোদা 5 ওয়াক্ত নামাজ আমার প্রতি আপনার প্রতি ফরজ করছে, ফজরের নামাজটা পড়ি নাই, ইনি কোন খোদাকে ডাকছি? যে খোদা সকালবেলায় ঠিকই আপনাকে আমাকে নাস্তাটা দিয়ে দিয়েছে। জোহরের নামাজ পড়ি নাই, ইনি ওই খোদা যিনি দুপুরের খাবারটা আমার সামনে এনে দিয়েছে। আমি ওই খোদাকে মানি যে খোদা এশার নামাজ পড়ি নাই, রাতের খাবারটা আমাকে ঠিকই দিয়ে গেছে। এই জন্য আল্লাহ হচ্ছেন আল কাইয়ুম, চিরস্থায়ী, সর্ববিষয়ে সর্বশক্তিমান কে? আল্লাহ। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে সর্বশক্তিমান কে? আল্লাহ। 2-3 রাত্র সজাগ মানুষের চেহারা প্রকাশে হয়ে যায়, কিন্তু রাত্র যত সজাগ থাকে বক্তাগো চেহারা আরো সুন্দর হয়ে যায়। ঠিক নেই? কিতাব সামনে 1 সেকেন্ড তো গতকালকে রাত্র ঘুমাই নাই, তারপর 8 ঘন্টা কথা বলার পর আবার জার্নি করলাম চাঁদপুর থেকে এখানে। এই জন্য বলি যুবক, আল্লাহ নবীর পক্ষে থাকো, তোমার প্রতি আমার নবী নজর রাখবে। কে বলছে নবী দূরে? কে বলছে নবী দূরে? তুমি কি কোরআন জানো না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদারের জানের চাইতে আরো বেশি কাছে আছে। এই জন্য বন্ধু, আমার নবী বলছে, কোথাও একটা মুসলমানের যদি আঘাত হয়, ওই ব্যথাটা তোমার নিজের ভিতরে যদি অনুভব না হয়, তুমি ইমানদারের কাতারে আসতে পারবা না। ঠিক না বেটি? আমার মুসলমান ভাইদেরকে আগুনে জ্বালাইলো, আমার দিল্লির ভিতরে মসজিদের মধ্যে কোরআন শরীফ গুলো দান দান করে ফোড়া দিল, মায়ার মায়ের মধ্যে মুসলমানদেরকে জ্বালাইলো, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে কামান বোমা মাইরাদের কলিজাগুলো জাজরা করে দিয়েছে। দুষ্কিরে দুষ্কি কই আমরা হইলাম মুসলমান। ও শাহজাদপুরে মানুষ, রাত্র যদি দরজাগুলো খুলে আপনি ঘুমান, মা বোনরা খেয়াল করবেন, রাত্রগুলো যদি দরজাগুলো খুলে ঘুমান, চোর ডাকাইতের বেশি একটা ভয় নাই। হয়তো মাল সামানা নিবে, আপনার প্রতি আক্রমণ করার মতো মানুষ নাই। কিন্তু বন্ধু, তোমার মতো আমার মতো কত মানুষ বোমার আওয়াজে, গুলির ঢলে ঘরের এক কোনায় তারা জীবন বন্দেগী কাটাচ্ছে। তারাও তো মানুষ, মুসলমান গো। আজকে তোমার এত অধঃপতন কেন হলো? একটা মাত্র কারণ, আমরা আমার নবীর দেখানো পথ থেকে সরে গেছি। নবীর পথ থেকে যদি সরে যায়, আপনার আমার অশান্তির শেষ নাই। আমি ওই মাহফিলগুলোতে করোনা ভাইরাসের কথাগুলো বললাম। করোনা ভাইরাস বিশ্বের ভিতরে 1 বছর কাছাকাছি হয়ে গেছে। যদি থাকে নসিবে, তারা সব জানে।
এই করোনা ভাইরাস কেন যায় না? দিনের পর দিন রূপ বদল হয়ে মানুষকে আক্রান্ত করতেছে। বিশ্ব মহামারী, অনেকগুলো মানুষ শেষ হয়ে গেল, ডাক্তাররা পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছে। আমি বেশিরভাগ মাহফিলে এই সৃজনে কথাগুলো আপনাদেরকে শুধু খেয়াল করে দিয়ে যাই, কারণ প্রশাসনিক ভাবে আমাদের কথাগুলো বলার জন্য হুকুম আছে। ভাইরা আমার, অনেক ডাক্তার গ্লাস লাগায়া, কত আবা কাবা লাগাইয়া রোগীর কাছে যায়, তারপরও ডাক্তাররা মারা যায়। কিন্তু ঢাকার শহর মসজিদের শহর, ওই শহরের মধ্যে হাজার হাজার মসজিদ আছে, একজন ইমাম সাহেব করোনা ভাইরাসে মারা যায় না, কিন্তু একজন ডাক্তারে দৈনিক 20 থেকে 50 জনের বেশি রোগী দেখে না, আরো কম দেখে। এই জন্য সাজাদপুরের মানুষ খেয়াল রাখবেন, দুঃখের সাথে যে সেই হলো সবচাইতে বড় বন্ধু। করোনা ভাইরাসের কারণে অনেক এমবিবিএস ডাক্তার চেম্বার বন্ধ করে বাড়িতে বসে রয়েছে, ঠিক না বেঠি? অনেক ডাক্তাররা চেম্বার বন্ধ কইরা অন্য অন্য জায়গার মধ্যে গেছে। আল্লাহর কসম, তোরা ডাক্তার না, তোরা কসাই কসাই, ঠিক না বেঠি? দুঃখের দিনে যেই ডাক্তাররা পাশে থাকবে তারাই হলো প্রকৃত ডাক্তার, ঠিক না বেঠি? খেয়াল রাখবেন, করোনা ভাইরাস গেলে নতুন নতুন কিছু ডাক্তারের আবির্ভাব হবে, লাগতে পারে তোর কোয়ালে যারা দুঃখের সময় ছিল সেই ডাক্তার, ঠিক না বেঠি? আপনাদের এলাকা হয়েছে কিনা জানি, আমি আমাদের এলাকা অনেক দেখছি, অনেক ডাক্তার আসে না। কি হাতে কই কই হাতে ওনার রোগী দেখেন, সাইনবোর্ড লাগায় খুলে লাইছে, রোগী অনেক দেখেন না, তাহলে আপনি কিসের ডাক্তার হলেন? ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজে হাজার হাজার মানুষের সঙ্গে ইমাম সাহেব গুলাগুলি করে এই মাহফিল আসলাম। আসার শুরু থেকে বাগাবাড়ি থেকে অনেকগুলো মানুষ আমাদেরকে ফ্রেন্ডশিপ রয়েছে, কিন্তু আমরা তো হাত ছড়াই। এই ভাইরাস আছে মাগো মা, স্যানিটাইজার কত কিছু দেয়, হাতের ভিতরে স্যানিটাইজার, আমরা তো হাত দিয়ে দিছি। রাখে আল্লাহ মারে কে, মারবে আল্লাহ রাখবে কে, ঠিক নেই? কি গো ইমাম সাহেব, আপনারে যে কোনো ভাইরাসে ধরল না, 10 হাত দূর থেকে ইনজেকশন মেলা মারে, ডাক্তারের ভয়ে কাছে যায় না। গরুদের ইনজেকশন ধাম করে এর ইনজেকশন তারা মারে, এরপরও কোন দিক দিয়ে তার ভাইরাসে মরে গেছে। কিন্তু ইমাম সাহেব আপনি মরেন না কেন? কই আমি আমার আক্রান্ত না হওয়ার প্রথম কারণ, আমি আমার নবীর ভ্যাকসিনটা গ্রহণ করি দৈনিক 5 বার। কয়বার? আরো জোরে, 5 বার কি ভ্যাকসিন গ্রহণ করো। ও এলাকার মানুষ, শাহজাদপুরের মানুষ, নুকালির মানুষ, বাগামারির মানুষ, আলমদিয়ার মানুষ খেয়াল করবেন, আমার নবীকে আলিমুল গায়েবের কথা বললে আমার নবী গায়েবের খবর জানে। আমার নবী হাজির নাজির কথা যদি কয়, কিছু মুসলমানদের গায়ের মধ্যে চুলকানি লাগে, ঠিক না বেঠি? তাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুনাজাতের শত্রুরা হুঁশিয়ার সাবধান, 61 হিজরির শত্রুরা হুঁশিয়ার সাবধান, কারবালার শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুহররমের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ভাইয়ের আমার, কেন বললাম আমার নবী আলিমুল গায়েব, এই বিশ্বাস আছে না নাই? অতীতে কি হইবে, পূর্বে কি হইছে, ভবিষ্যতে কি হবে কেউ জানে না, কিন্তু আমার নবীর জানার ক্ষমতা আছে না নাই? আরে হাত ধরে বলা আছে না নাই? এটা যারা বিশ্বাস করবে তাদের মাহফিল শুনে লাভ হবে। কেন বললাম? ডাক্তার করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বর্তমান বিজ্ঞানীরা কিছু ফর্মুলা দিয়েছে। এই ফর্মুলাগুলো কি? আমার নবী 5 ওয়াক্ত নামাজে ওযুর ক্ষেত্রে কিছু ফর্মুলা দিয়েছে।
ডাক্তারের কথা হইল সেখান থেকে আসবেন বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে হাতটা ভালো করে দিয়া লইবেন। আমার নবী কয় যখন ওযু করবা আগে তোমরা হাতটা ভালো করে কবজি পর্যন্ত ধুইবা। ডাক্তারে বলছে মুখটা তোমরা ওয়াশ করবা, কারণ মুখের ভিতরে হয়তো ভাইরাসের নির্যাস থাকতে পারে। আমার নবী কয় 3 বার তোরা কুলি করবি। ডাক্তারে কয় তোমরা নাকটা ওয়াশ করবা, কারণ নাকের ভিতরে তোমাদের ছিদ্র দিয়া ঢুকবে করোনা ভাইরাসের নিঃশ্বাস। আমার নবী কয় নাকটা ভালো করে 3 বার ধুইবি। এরপরে ডাক্তাররা কয় মুখটা তোমরা ভালো করে ওয়াশ করবা। আমার নবী কয় নাক মুখটারে 3 বার ভালো করে ধুইবি। এরপরে বিজ্ঞানীরা কয় ভাইরাস থেকে যদি বাঁচতে হয় তোমরা হাতটার কোন পর্যন্ত ভালো করে হাতটা ধুইবা, কারণ কোথায় হয়তো ভাইরাস লাগতে পারে। আমার নবী কয় দুনিয়ার মানুষ রে তোমরা হাতের কোন পর্যন্ত 3 বার ধুইবি। ডাক্তাররা কয় তোমরা মাথার চুলের মধ্যে কোথায় হয়তো ভাইরাসের নির্যাস থাকতে পারে, এগুলো তোমার বাচ্চাদের কাছে হয়তো লাগতে পারে, বাচ্চারা কোলে লইবে, আদর করতে গেলে বাচ্চার গায়ে লাগতে পারে, এই জন্য তোমরা চুলটারে পরিষ্কার করবা। আমার নবী কয় চুলটারে তোমরা মাথাটারে 4 ভাগের 1 ভাগ মাসাহা করবি। এরপরে কয় বাড়িতে যাইয়া তোমরা হাঁটা চলার ক্ষেত্রে পায়ের মধ্যে কোন ভাইরাস লাগছিনি পাওটা ভালো করে ধুইবি। আমার নবী কয় উম্মতের দৌড় তোরা গোড়ালি পর্যন্ত ধুইয়া লইবি। কি ও বিজ্ঞানীরা কয় সর্বনাশ রে সর্বনাশ, করোনা ভাইরাস আইলো ওই 2020 সালের ডিসেম্বরের মাসে চায়নার উহান শহরে। এই করোনা ভাইরাসের থেকে বাঁচার জন্য যেই ফর্মুলাগুলো আমরা ডাক্তাররা দিছি গো, এই ভাইরাস থেকে বাঁচার জন্য 1450 বছর আগে আমার দিনের নবী উম্মতরা জানে, আমার নবীরা উম্মতেরা তোরা বিপদে পড়বি। 1450 বছর আগে আমার নবী জানে চায়নার মধ্য থেকে ভাইরাস আইব, আমার উম্মতেরা বিপদে পড়বি। ওই উম্মতদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য আমি নবী 1450 বছর আগে বাঁচার মন্ত্র তোদেরকে দিয়া গেছি। আরে হাত ধরে বলো ঠিক না বেঠে? 1450 বছর আগে আমার নবী জানে যে ওই চায়নার উহান শহরে 1400 বছর পরে ওই করোনা ভাইরাস আসবে। আমার নবী 1450 বছর আগে এই ভাইরাস থেকে বাঁচার ঔষধ উম্মতে মুহাম্মদীকে দিয়া গেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর চাইতে কি আপন কেউ আছে? ওই নবীর বিরুদ্ধে যদি কথা কষ্ট লাগে, ঠিক না বেঠি? আমার নবীকে যদি নূর বলে আমার নবীর সম্মান বাড়ায়, তুই টুপিওয়ালারও শুনতে। আমার নবীকে হায়াতুন নবী বললে যদি আমার নবীর দাম বাড়ে, তুই মোল্লা জ্বলে কেন? তুই কিসের মুসলমান? কিসের দাড়ি? তো বুঝা গেছে তোর দাড়ি ঠিক আছে, তুই হলি সেই আব্দুল ওয়াহাব নস্তির দালাল, ঠিক না ঠিক? স্বাধীন সোনার বাংলাদেশে আবারও আব্দুল ওয়াহাব নস্তিদের দালালি চলতে দেওয়া যাবে না, ঠিক না ঠিক? দালালি বন্ধ করো, এক প্ল্যাটফর্মে আসো, দেখবার শান্তি আছে। আমরা বাংলাদেশের মানুষ, এই দেশে কোনো নবী রাসূল আসে নাই, এই দেশে আসছেন পীর মাশায়েখ ওলি আল্লাহরা, ঠিক না ঠিক? বাবা শাহজালালের কারণে এই দেশে মানুষ কোরআনের দরজ পাইছো। বাবা শাহ মখদুম শাহ হাবিবুল্লাহর কারণে, নুকারি বিশাবদের কারণে, শামসুদ্দিন ব্রিজদের কারণে এই শাহজাদপুরে কোরআনের বাতাস তোমরা পাইছো। আর তোমরা যদি ওই ওলি আল্লাহর জিয়ারতকে পূজা বলো, তাহলে তোমাদের মতো বেয়াদব এই শাহজাদপুরে হতে পারে না। হাত তুলে বলো ঠিক না ঠিক? ওলি আল্লাহদের বিরুদ্ধে যাইবা না, সব জায়গায় খেলা খেলো না। আপনারা জানেন 2008, আমি কাউকে নাম নিতে চাই না, তবে আমার সুন্নি মুসলমানদের ঢোকার মধ্যে না পড়ে এটা জানিয়ে দেওয়ার আমার দায়িত্ব আছে। শুধু সে নয়, সরকারও যদি কোন ইসলামের বিরুদ্ধে কথা বলে তোরা আলেমদের সেটাও দায়িত্ব আছে সরকারকে সচেতন করে দেওয়া।
আলেমের দায়িত্ব আছে, কিন্তু আমরা সরকারের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে, ঠিক না ঠিক? আমাদের বর্তমান সরকার চেষ্টা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার জন্য, কথা বলো ঠিক না ঠিক? কিন্তু দোষটা হলো আমাদের, তারা সংখ্যা বেশি তারা দেখায়া সরকার থেকে অনেক দাবি নেয়, আর আমরা সুন্নিরা অলস হয়ে গেছি, ঠিক না ঠিক? আমরা সুন্নিরা এক প্ল্যাটফর্মে আসতে পারি নাই, এই কারণে আমাদের অধঃপতন, ঠিক না ঠিক? খানাকালে বসে আছি, দরবার নিয়ে বসে আছি, ওই সুন্নি উলামায়ে কেরাম আর খানাকা নিয়ে বসার টাইম নয়, আর দরবার নিয়ে বসার টাইম নয়, রাজপথে আসতে হবে। তাহলে সামনে যদি রাজপথে না আসেন, আমাদের মতো বক্তারা আর ওয়াজ করার সুযোগ পাবে না, ভেঙে ফেলবে, মেরে ফেলবে, কথা বলো ঠিক না ঠিক? এক হয়ে আন্দোলন করতে হবে একমাত্র ইসলামের স্বার্থে, দেশের স্বাধীনতার পক্ষে, কথা বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার, জুনায়েদ বাবুনগরী সাহেব উনি হাটাজারি ছাত্রদেরকে পড়াইতেছেন, হঠাৎ করে এক প্রসঙ্গে আসছে, কথা বলছে, এই সকল মাজার টাজাগুলো যদি লাথি মারিয়া ফালাইয়া দেওয়া যাইতো, বাংলাদেশটা শিরক বেদাত থেকে বাঁচত। বলে হুজরাত এত বড় আলেমে যদি হিসাব করেন, তাহলে আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের পিতা, কিন্তু হেদায়েত নাই। ওই এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, আপনার মুখে যখন এই কথাটা আসলো, মাজারগুলো লাথি ভাঙি বেরিয়ে যদি ফেলে দেওয়া যেত, মানুষগুলো শিরক থেকে বাঁচত। 1 মাস 18 দিন পরে চট্টগ্রামের সাথে আমার সুসম্পর্ক, 1 মাস 18 দিন পরে ওনার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর সেই বাবুনগরী সাহেবের আস্তে আস্তে বাম পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা শুরু হয়ে এখন বাম পায়ের মধ্যে কুষ্ঠ। ওরে বেলায়েতের মুর্শিদ হয়া, বেলায়েতের মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল, ঠিক না ঠিক? ওই জুনায়েদ সাহেব আমার নামের নাম, উনি মাজার লাথি মারার কথা বলছে। 2 মাস পর ওনার পায়ের মধ্যে কুষ্ঠ রোগ, এখন তিনি সেফ দিয়া চলাফেরা করে। হাটহাজারী ছাত্ররা, হুজুর 2 মাস আগে তো আপনার পা ভালো ছিল, এখন ওর কমই অনেক ছাত্ররা এখন বুঝতে পারছে ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি চলবে। এখন জুনায়েদ বাবুনগরী তোমার এলেমের বাহাদুরি কই, তোমার ডাক্তার কই, সুন্দর হাতটা শাহজালালের সঙ্গে গাদ্দারি, শাহ মানুচ্চার সঙ্গে গাদ্দারি, ওলি আল্লাহর কারণে হাদিস পায়া ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর গজব তোর পায়ের মধ্যে পড়ছে, তোর পাও ল্যাংড়া হয়ে গেছে। সাবধান করে দিচ্ছি, তোদের অনুসারী যারা আছে ওলি আল্লাহদের সঙ্গে খেলতে যাও না। তোমরা ওলি আল্লাহদের সঙ্গে খেলতে গেলে নিজে জলে পুরে চারখার হয়ে যাবে, টের পাবে না। হাত ধরবো ঠিক যাবে ঠিক? আমার মূল পয়েন্টের দিকে আমি চলে যাই। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বতের পুঞ্জিটা ভালো করে লাগাইতে পারি নাই। বুখারী খণ্ড আছে এদিকে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু মুহাব্বতটা রাসূলুল্লাহর সঙ্গে লাগাইতে পারি নাই। আমার আল্লাহ কয় এইটা হইল কেমন জানেননি, ডুলার মধ্যে যেরকম পানি লয়, ডুলার মধ্যে যদি পানি লয়, যতই পানি দিবে ছিদ্র দিয়া কিন্তু পানি ভরে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত হইল আমল, আর আমার নবী হইল ঈমান। আগে মিশিং ঠিক করো,
তারপরে বন্দিগি করবা। বন্দিগি কার জন্য? বন্দিগি হলো ইমানদারদের জন্য। মুসলমান বন্দিগির কথা আমার আল্লাহ কয় নাই। বন্দিগি করবে যারা ইমানদার তারা করবে। কারণ মুসলমান এক জিনিস, নামে তোমরা মুসলমান লাগাইছো। বলে হুজুর কেমনে কইলেন মুসলমান, কেন আপনি আলাদা করলেন? আমার আল্লাহই আলাদা করছে। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। মুসলমানের নাম লইয়া কথা কইও না। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আগে তোমরা প্রবেশ করো। তাহলে বোঝা গেছে আমরা নামে মুসলমান, কামে হইতে পারি নাই। আমার আল্লাহ বলে বন্ধু জানাইয়া দাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তারাই ভয় করবে আমি আল্লাহকে। ইত্তাকুল্লাহর ব্যাখ্যা, আপনারা ইত্তাকুল্লাহর ব্যাখ্যা আল্লাহ মুল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি বলে, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা যদি আপনি বুঝতে চান, আল্লাহকে ভয় করার মানে এটা নয় যে আল্লাহর ডরে আপনি চোখের নিচে ফলাইয়া থাকবেন। আল্লাহকে ভয় করার মানে এটা নয় গো আপনি লুকাইয়া ঘরের মধ্যে বসে থাকবেন। আল্লাহকে ভয় করার মানে হইল গো আল্লাহর ফরজিয়ত গুলো আপনি পালন করবেন। এটাই হলো ইত্তাকুল্লাহ। কেমন আল্লাহ বললেন বন্ধু জানাইয়া দে, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা একটা উত্তম ওসিলা তালাশ করো। যারা কয় ওলি আল্লাহ দরবারে যাওয়া জায়েজ নাই, যারা বলে আমার নবীর দরবারে যাওয়া জায়েজ নাই, আমার ভাইয়েরা আল্লাহ কয় ওয়াবতাগু, তোমরা তালাশ করো ওসিলা, একটা ওসিলা তালাশ করো। কি গো আল্লাহ তুমি ইত্তাকুল্লাহ বলছো, ইত্তাকুল্লাহর ব্যাখ্যা যদি কেউ বুঝে একজন মানুষের জন্য যথেষ্ট। কারণ ইত্তাকুল্লাহর ভিতরে আল্লাহর সব বিধানগুলো এসে যায়। যারা আল্লাহকে ভয় করবে তারা নামাজ পড়বে, যারা আল্লাহকে ভয় করবে তারা সব আল্লাহর আইন মানবে। আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা একটা উত্তম ওসিলা তালাশ করো। এই জন্য আখিরি নবীর উম্মতের দল ওই ওসিলার জন্য আমরা নূর নবীর দরবারে যাই রে। কথা বলেন ঠিক না ঠিক? একদল লোক বলে মদিনায় যাওয়া জায়েজ নাই, নবী তোমাদেরকে কিছু দিতে পারে না, এরকম কয়নি? কয় নবী কিছু দিতে পারে না। আর নবী কি কয়, আরে ইন্নামা নাকাশাম আল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনওয়ালা, নবী হলো বন্টনকারী। আর বেকে নবীরা দিতে পারে না, আয় হা দিব কে বলে? ভাইয়েরা আমার, নবীর দরবারে অনেক লোকে যাইতে না করে কয় তোমরা নামাজ পড়লে যাও, সর্বোচ্চ মসজিদে নববীতে যায় নামাজ পড়বা, কারণ সেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। সেই কারণে যেতে পারো, রওজার কাছে যাইবা না, এখানে কি আছে? কিছু লোক বলে। আবার কিছু লোক আছে কয় তোমরা ওই হাদিস মারে, যারা তাবলীগে যায় ওই হাদিস মারে যে আমরা আল্লাহর নবী বলছে আম করে মসজিদে মসজিদ সফর করার লাগি দিলাম আমরা যাই। আর নবী কইছে কি তার হাদিসটা বানাইছি? ওই মে বুখারী হাদিস, লা তাশুদ্দু রিহালা, রাসূলুল্লাহ বলেন লা তাশুদ্দু রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, অধিক সওয়াবের উদ্দেশ্যে ওই 3 মসজিদ ব্যতীত অন্য কোথাও তোমরা সফর করবা না। 3 মসজিদ ঠিকই, একটা হলো মসজিদে কাবা, একটা হলো মসজিদ বাইতুল মুকাদ্দাস, একটা হলো মসজিদে হাজা মানে মসজিদে নববী। এই 3 মসজিদে অধিক সওয়াবের আশা ছাড়া অনেক লোক দেখা গেছে আপনারা যখন লাস্টের রোজা শুক্রবার আসে, শেষ শুক্রবার, আখিরি শুক্রবার বলে আমগো দেশের মানুষ, শেষ শুক্রবার আসলে বাড়ির জুমার মসজিদ ফলায়া ওই বড় জুমার মসজিদে নামাজ লাভ হবে না। কারণ আপনার বাড়ির জুমার মসজিদের যেই দাম ওই বাইতুল মুকাররমের একই দাম। কারণ সাধারণ একটা জুমার মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 500 রাকাত নামাজের সওয়াব সে পাবে। এছাড়া এই মসজিদগুলো সব হলো এক ধরনের 3টা মসজিদ ছাড়া খানে কাবাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব, রাসূলুল্লাহর মসজিদে নববীর মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। এই জন্য আপনার ওই তাবলীগের হাদিস কোন জায়গায় যা মিলাই দিয়েছে আসলে তোমরা বুঝো না। কথা বলো ঠিক না ঠিক? হাদিস কোনটা কারে কি কইছে এরা বুঝে না। এটি আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর রওজাতে গেলে মুসলমানদের জন্য শান্তি আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী হায়াতুন নবী, হেফাজতের বড় হুজুর মামুনুল হক সাহেব কিছুদিন আগে ইউটিউবে একটা বিবৃতি দিয়েছে রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী।
কি ও আমরা এতদিন এটা লয়ে ঘুরাঘুরি করছেন, হায়াতুন নবী মানেন না। এখন মামুলা কইছে নবী যে হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, কবর সরাসরি জিন্দা আছে। তাহলে আস্তে আস্তে আইতে আইছে পাগলা বুঝে না, আস্তে আস্তে আইতে মেজবা কইতাছে নবীজি নূরে নূরে। তাহলে আমরা বুঝি সত্য সত্যই, যতই কথা বলবো একদিন তোমাদের কি ফিরে আসতে হবে। ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বললেন মান জারাকাদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো তার জন্য আমার নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। এখানে অনেক লোক আছেন, হজ করছেন কি একজন হাত তোলেন, মদিনা গেছেন কি? যারা মদিনা গেছেন ভাগ্যবান। ও যুবক, কে বলছে মদিনায় যাইতে টাকা লাগে? মদিনায় যাইতে আগে আমার নবীর প্রতি মহব্বতের পুঞ্জি রাখবে। মদিনায় কেন যাইবা? আমার নবী তোমার ভাঙ্গা ঘুরে এসে তোমার সঙ্গে দেখা। এই জন্য যুবক, ওই নবীর যদি গালি দেয় সুন্নিদের কেন কলিজায় আগুন লাগে? কারণ এমন একজন নবীকে মানি, এমন একজন নবীকে মহব্বত করি যার জীবনটা তোমার আমার জন্য উম্মতি উম্মতি বলে অতিবাহিত করে গেলেন। জাবাল রহমতের পাহাড় দিয়ে আমার নবী যায়, ওই জাবাল রহমতের পাহাড়ে ছোট ছোট পাথরগুলি আমার নবীর পেটে বাঁধলো। জাবাল রহমতের পাহাড় আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, নবী গো, একবার যদি হুকুম করতে আপনি নবীর জন্য পুরা জাবাল রহমতের পাহাড়টা সোনায় পরিণত হয়ে আপনার কদমের মধ্যে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আর কি কোন পাহাড়ের পাথর আপনি পান না? আমি জাবাল রহমতের পাহাড়গুলো আপনার পেটে বাঁধছেন। ও মায়ার নবী, আমার নবী কই? ও জাবাল রহমতের পাহাড় আমার 1450 বছর ভোর শাহাদাতপুরে কিছু পাগলারা থাকবে, টাকা নাই পয়সা নাই, থাকার জায়গা নাই, কিন্তু তারা রাসূলুল্লাহ কইয়া তাদের জীবনটা কাটাইবে। তাদের দুঃখটা বুঝার জন্য আমি নবী পেটে পাথর বাঁধছি, বাঁধছি রে। কোন নবীর আপনি আমি মানি? ও যুবক, ওই নবীকে মানি না, ওই নবীকে নূরের নবী কইয়া আমরা সুন্নিরা কোনোদিন ঠকি নাই। কেন বললাম? কই নবী বলে কিছু দিতে পারে নাই। তোমরা মদিনাতে যাইও না, মদিনায় কিছু না হয়। আচ্ছা, সাফা মারওয়ার কথা কোরআনে আছে। আল্লাহ কোরআন কারিমে, আল্লাহ কোরআন কারিমে বললে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরুল্লাহ, সাফা মারওয়া হলো আল্লাহর নিদর্শন। কি গো আল্লাহ, সাফা মারওয়া কেন তোমার নিদর্শন হইল? বুঝবেন, কই রাসূলুল্লাহ দরবারে গেলে কিছু নাই, নবী বলে কিছু দিতে পারে না, মদিনা জিয়ারতের মধ্যে বলে কোনো দাম নাই। এই উদাহরণটা দিলে আপনার হৃদয়টা খুলে যাবে। হায় হায়, কেমনে আপনারে আমারে ধোঁকা দিল। সাফা মারওয়ার দাম বাড়লো, আল্লাহ কোরআনে কইল। কই কেন? এটা আল্লাহর নিদর্শন হইল। কই হযরতে মা হাজেরা পুত্র সন্তান ইসমাইল জবিউল্লাহর জন্য পানি লাগবে, এই পানি লাইয়া একবারে সাফায় গেল। সাফায় যাইয়া দেখলো মারওয়ার মধ্যে থই থই পানি দেখা যায়, আবার মারওয়ার মধ্যে আইলো, সাফার মধ্যে মারো থই থই দেখা যায়। আবার যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলো, আমার আল্লাহ কই ভালো লাইগা গেছে রে, পুত্র সন্তান ইসমাইল জবিউল্লাহর জন্য মা হাজেরা এত কষ্ট করলা। হাজেরা গো, আমি আল্লাহ খুশি হইয়া আবে জমজমের পানি দিছি। শুধু তাই নয় রে হাজেরা, যাই না রাখবি যত মুসলমানরা হজ করতে মক্কা শরীফে আইব, সাফা মারওয়ার মধ্যে যদি 7 বার না দৌড়ায় হজের কিন্তু তার কাফুলতি হইব। সাফা মারওয়ায় দৌড়ানো ওয়াজিব, এখানে সাফা মারওয়ায় দৌড়াইতে হইব। কয় কেন? কেন?
মা হাজেরা পুত্র সন্তান ইসমাইল জবিউল্লাহর জন্য যে মোহাব্বতের পুঞ্জি লাগাইয়া গেছে, এই কারণে আমি আল্লাহ কইছি সাফা মারওয়ায় তোরা দৌড়াইবি, না হয় হজে গুনাহ হইবে। এবার আপনার বিবেকের মধ্যে একটু প্রশ্ন করেন, হাজেরা গো, ও হাজেরা, ও ইসমাইল জবিউল্লাহ, তোমার কি খবর আছে নি যদি আমার নূরের নবী না হইতো? ঠিক না বেঠি? ও ইসমাইল জবিউল্লাহ, তোমাদের প্রেমের কারণে যদি সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, আর যেই নবীরে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, হাজারা ইসমাইলের মোহাব্বতের কারণে যদি সাফা মারওয়ায় দৌড়াইতে হয়, আর যেই নবী রওজার মধ্যে শুয়ে আছে, ওই নবীর দাম আল্লাহর কানে কাবার চাইতে বেশি। হাত ধরে বলুন ঠিক না বেঠি? যারা বলো ওই রাসূলুল্লাহর দরবারে যাওয়া জায়েজ নাই, সাফা মারওয়ায় যদি যাইতে আল্লাহ কয় আর রাসূলুল্লাহর রওজায় যাইতে আর দলিল লাগে না। ঠিক না বেঠি? যাদের আকল আছে তারা বুঝবে, বেকল রে বুঝাইলে কাজ হবে। হায় হায় হাজার আসওয়াত, ও হাজার আসওয়াত, তোমার ভিতরে বলে সুমা দিলে তুমি মানুষের গুনাহ কাইরে গেল। হাজার আসওয়াত, ওমর ফারুকের হাদিস, ওমর ফারুক কয় হাজার আসওয়াত রে, তোর সুমা দিতাম না, তোর ফাত্তা দিতাম না, তোর সুমা দেই একটা মাত্র কারণে তুই হাজার আসওয়াতের ভিতরে আমার নবী সুমা দিছে, যেই হাজার আসওয়াতের রে আমার নবী সুমা দিছে, এটার দাম কিন্তু কম না, এটার দাম বাড়ে গেছে রে আমার ভাইয়েরা। রাসূলুল্লাহর সুমার কারণে যদি হাজার আসওয়াতের দাম বাড়ে, তাহলে যেই নবী সুমা দিছে ওই নবীর দামটা কি কম না বেশি? কি বুঝলেন বাবা? তারা কয় নবী বিরোধী ধারা না। হায় হায় হযরতে রবিয়া, এটা তিরমিজি শরীফে আছে, ইমাম বাইহাকিতে আছে, দালাইল নবুয়ত কিনেন নিও, দালাইল নবুয়ত গুলো আছে। হযরতে রবিয়া আমার নবীর বড় আশিক সাহাবী, নবী বলে কিছু দিতে পারে না, আমার নবী আজকে কি দেয় উম্মতরে, আজকে সেটা বার করিয়া সারিয়া। ঠিক না বেঠি? গাড়ির টিকিট লইয়া রাখছে, বড় লাগে টিকিট ফালাই দিয়া, কিন্তু তোকে আজকে বুঝাইয়া যাইতে। আরে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, ঠিক নেই? রাসূলুল্লাহ দিদার আমরা পাই না, আঙ্গু সেই কোয়াল নাই, চোখ নাই, কিন্তু নবী আমাকে দেখে, এটা বিশ্বাস। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, ওই যে বললাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রানী জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীর উত্তরে, বান্ধবীরা হাত কাটিল টের পাইল না। ঠিক নেই? ঠিক নেই? আগলারা ঠিক আছে রে? আর আইতো না তো, অনেক দূরে বেটা। জুলেখার বান্ধবীরা তখন বলবে আর কোন লোক পাস্তা জুলেখা, আরে আমি যারে ভালোবাসি তোরা দেখতি মাইয়ের, তখন তোরা বুঝতি। তো এরকম একটা মজলিস বানায়া মেয়েদের হাতে লেবু দিছে, আর কি দিছে? ডেগার 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 দিছে। ইউসুফ নবী ঢুকবে, তোমরা ইউসুফ নবী দিকে তাকাবে আর লেবু কাটবে। মেয়েরা ইউসুফ নবী দিকে তাকাইতেছে। কোরআন কারিমে একটা কথা আছে কি, হাজা মালাকুল কারীম, জুররা হাজা মালাকুল কারীম, এটা কি মানুষ না ফেরেশতা? এই কথা বলতেছে আর মাইয়ারা ইউসুফ নবী দিকে বেটকা চাইতে চাইতে লেবু কাটতে গিয়ে আঙ্গুর কবজাটা হালাই দিছে। এত সুন্দর ইউসুফ নবী। আপনি এবার বলেন না ইউসুফ নবীকেও তোমার কি বেল আছে যদি আমার নবী না হতো? ইউসুফ নবীকে দেখলে যদি মায়েরা এই করে, আপনার নবী আমার নবীকে দেখলে মাইয়ারা জানে কি? রানী জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীর উত্তরে, বান্দু
নবীরা হাত কাটিল টের পাইল না আর মা এসাই দেখি কই মোর নবীর যদি দেখা পাও মা এসাই দেখি কই মোর নবীর যদি দেখা পাও কলিজা কাটবি টের পাইবি না কলিজা কাটবি টের পাইবি না শুনো না হাদিসে পাকের বর্ণনা চলবিনি সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি নূরের নবী জীবনের আর জ্বালা থাকবে না সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি নূরের নবী জীবনের আর জ্বালা থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে জীবনের আর দুঃখ রইল না শুনো না হাদিসে পাকের বর্ণনা সবাই বলেন না যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনা শাফায়াত করবেন শোনো না হাদিস রাসূল ইসলামের মধ্যবর্তী জমানায় খুব মহব্বত লোকটা আসে কিন্তু মুরব্বী মানুষ তারপরে আগে গেছে এই সকল কিছু আশেকরা আছে বিদায় এখনো আল্লাহ পাক পৃথিবীটাকে এত সুন্দর রাখছে ঠিক নেই যেই যত করতে বলে ব্যক্তিগত লোকটা যেমন হতে পারে নবীর বিরুদ্ধে কথা বলবো জান দিয়ে বইয়া পড়ছে এই সেই পালোয়ান বেঈমানরা রাসূলুল্লাহকে আক্রমণ করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র করলো রাতের অন্ধকারে বন্দী বানাইলো ওই ওতাইবা ওতবার লোকেরা রাসূলুল্লাহকে নিশি রাতে তারা আক্রমণ করবে ও যুবকের দল এই জন্য অনেক সময় বলি এই শাহজাদপুরে রাত্র অনেক 1টা-1:30টা বাজে যখন ওই বিসিকের মধ্যে যাই অনেক শাহজাদপুরের যুবকদেরকে দেখি ঘন্টার পর ঘন্টা আমাদের জন্য দাঁড়ায় থাকে তাদেরও বাড়ি আছে তাদেরও ঘর আছে এদের এই কার্যকলাপ দেখলে রাসূলুল্লাহর ওই আমলের কথা মনে পড়ে যায় আমার নবীকে পাহারা দেওয়ার জন্য কত লোকেরা দিছে আমরা তো ওই নবীর ক্যাম্বাসার ওই নবীর ক্যাম্বাসারদের জন্য তাদের কি মুহাব্বত আল্লাহ তাআলা এই মুহাব্বতের জন্য তোমার ওই বুখারী শরীফের হাদিস আনতা মাআমান আহবাবতা যেই যার ভালোবাসবে তার সঙ্গে তার হাসর করে দাও জোরে বলেন মারহাবা আমার ভাইরা এই দেশে এখনো একটা কথা মনে পড়ছে এই দেশে এখনো কিন্তু এজিদরে রহমতুল্লাহ আলাইহি অনেক লোকে কয় সখী গো ও আমার মন ভালো না ওহাবের মায়া বিয়া কইরা জানে বসলাম না থাক থাক সব জানি থাক তোরা বেটা ওই রাখ ওহাবের মায়া বিয়া করে তোরা জীবন শেষ করাইস আমার একজনের মতো হুজুর এটি কইল আমি বেটা মানুষের কথা
এক মাইয়া চাইতে গেলাম সরমনাইয়ের দেশে, মিলাদ কেয়াম লইয়া মায়ায় ঝগড়া বিবাদ করে সখী গো, ও আমার মন ভালো নয়। ওহাবের মায়া বিয়া করলে জানে বাঁচতাম না, ঠিক না বেটা? পরে থাক। সকল সাহাবায়ে কেরামরা একজনের পর একজন রাসূলুল্লাহকে পাহারা দিচ্ছে। এটা আল্লাহর কাছে ভালো লাগে না বিষয়টা। সাহাবায়ে কেরাম আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, বন্ধু আপনাকে দেখার জন্য আল্লাহই যথেষ্ট। সাহাবায়ে কেরামকে বলেন বাড়িতে চলে যেতে। আমার নবী বললেন, ও জিবরাইল, মনোযোগ আসেনি আপনাদের? আমার ওমর কি এই কথা মানবিনি? আবু বকর কি এই কথা মানবিনি? এরা আমার বড় আশে। আমার নবী ডাক দিল, আবু বকর গো, তোমরা বাড়িতে চইলা যাও, আমার দেখা তোমাদের লাগবে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন দিক দিয়া বেঈমানরা আমার নূরের নবীকে আক্রমণ করে। ওমর ফারুক বলে, নবী গো, নবী গো, আপনার নাম মুবারক লইলাম, আমার আব্বা খাত্তাব একটু বেয়াদবি করলো, মুহূর্তের মধ্যে আব্বার গর্দানটা উড়াইয়া দিছি। বাপ থাকতে পারি, মা থাকতে পারি, আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করো, তুমি আমার বাপ হইতে পারো, আল্লাহর কসম আমার মা হইতে পারো, নবীর বিরুদ্ধে যদি কথা বলো, আল্লাহর কসম তুই মা বাবারে তালাক দিতে সিদ্দিকীর 1 সেকেন্ড লাগবে না, ঠিক না ঠিক? এমনে যা বলো মানবো, তোমার কদম বসি করবো মা, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে কোনদিন বরদাস্ত করতে পারি না, ঠিক না বেঠি? ভাইরা আমার, ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, না জানি কোন বেঈমানরা আপনি নবীর কোন দিক দিয়ে আক্রমণ করে ফেলবে, পারতাম আপনার কাছে থেকে আমরা শুনতে। আমার নবী ডাক দিল, সাবির দৌল, যাও বাড়ির দিকে তোরা চইলা যা। এই পাগলারা বাড়ির দিকে যাইলো, নবী একটু ধমক দিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে এই পাগলারা সবাই মিলে বাড়ির দিকে চলে গেছে। একটা পাগলায় যায় না গো, যায় না গো, ওই পাগলার নাম হইল হযরতে রবিয়া। এই পাগলা যায় না, ওই সময় তো এখন পরিষ্কার ছিল, ওই সময়টা তো পরিষ্কার ছিল না, জঙ্গল ছিল, বিশাল মরুভূমির পাহাড় ছিল, জঙ্গল পাহাড় আর পানি লইয়া ছিল ওই সময়ের এলাকা। আমার ভাইয়ের ওই যুবক, কেন বললাম নবীর মুহাব্বত অন্তরে লাগাও। এই পাগলায় যায় না, একটা পানি লোটা লইয়া আমার নবীর হুজরার কাছে গাছের একটা আড়ালের মধ্যে পাগলায় দাঁড়াইয়া রইছে। কারণ এই পাগলার চিন্তা হইল, ও বন্ধু, দরবারের সালাত হইল আদবের দরবার, দরবারে সালাত হইল বদরতার দরবার। সুন্নিরা আদব বিশ্বাসী গো, সুন্নিরা কোনদিন মারামারিতে বিশ্বাসী নয়। আমরা আমার ভাই আলাউদ্দিন জাহাজিকে যখন অ্যারেস্ট করলো, 1 সপ্তাহ পর্যন্ত আন্দোলন করলাম। ও সুন্নির দল, এটা কি আন্দোলন করছো? 1 সপ্তাহ পর্যন্ত আন্দোলন করছো, তোমরা এটা কি আন্দোলন করছো? কারো তো একটা রিকশার চাক্কার হাওয়া ছাড়তো দেখি নাই, কোথাও একটু আগুন জ্বালাইতো দেখি নাই। এইটা তোমরা কোন আন্দোলন করছো? কই আমরা আন্দোলন করছি ঠিক আছে, কিন্তু তোমরা জানো না গো, ইন্নাকা আলা খুলুকিল আযীম, আমার নবীর আদর্শ সুন্নিরা ফলো করে। আর এই তারা দেখবেন এইরকম রান্দালো তারা কথা বলে, ঠিক না ঠিক? আশেপাশে অনেক লোক আছে, এটি মরার ভয় করে না। কথা কি, মরার সার্টিফিকেট সবসময় লয়ে ঘুরি, মারলে মার কিছু করার নাই, তবে মার গিয়েই তোরা প্রমাণ করো আমরা হকে আছি। তোরা 3-4 বার গাড়ি ভেঙে রইছস, এতে আমি প্রমাণ পাইছি যে আমি হকে আছি, ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, এই রবিয়া পানি লুটা লইয়া দাঁড়িয়ে রইল। দাঁড়ানোর কারণে বাঘ সিংহের একটা ভয় আছে না নাই?
আরে জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী থাকতে পারে, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমার নবী দরবার রিসালাত আদবের দরবার কেন হইল? রবিয়ার মনে মনে ভাবলো, যুবক আবু বকর হইল প্রথম ক্লাসের সাহাবী, ওমর হইল দ্বিতীয় ক্লাসের সাহাবী, ওসমান আলী একজন আরেকজন সামনে থাকে, আমি রবিয়া অনেক পিছে থাকি। কিন্তু আবু বকর ওমর ওসমানের ডিঙ্গাইয়া নবীর সামনে যাওয়ার কোনো অনুমতি আমার নাই, কারণ আমরা আদবে বিশ্বাসী। এই জন্য রাসূলুল্লাহকে খুব কাছের তাইকা দেখার আমার সুযোগ হয় নাই। আজকে সুযোগ পাইয়া গেছি রে। আল্লাহ যদি আইন জারি করছে শরীগা যাইতে, কিন্তু রাসূলুল্লাহর আদালত তো আছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ মামলা দিল, আল্লাহর মামলা হইল, তোমরা এইখানে থাকতে পারবা না, বাড়িতে যাও। আল্লাহ যদি মামলা দেয়, আল্লাহ যদি জজ হয়, কিন্তু ওই জজের উকিল তো মুস্তাফা, আর মুস্তাফার গোলামি করিগাম আজকে রবিয়া যা হবার হবে হাসরের ময়দানে। পাগলার কেমন চিন্তা, আমার নূরের নবীর জন্য এই পাগলায় পানি লইয়া দাঁড়ায় আছে গো। ভাইরা আমার, রাত্র ৩টা বাজলো, আমার নূরের নবী তাহাজ্জুদের নামাজ উঠবে। দরজাটা যেই মাত্র খুললো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া এই পাগলায় পানি লুটা লইয়া সামনে খাড়া হয়ে গেছে। আমার নবী কো, পাগলা রে, আমার নবী তো সব জানে। ও পাগলা, বাড়িতে কি বউ নাই, জি নাই, কেন তুমি এই রাত্র দাঁড়ায় রইছো পানির লোটা লইয়া? পাগলা রে রবিয়া, তোর কি ভয় নাই, তোর কি ডর লাগে না? এই জঙ্গলে বাঘ সিংহ আছে, কত প্রাণী আছে, এই জঙ্গলে কেন, এই নিশি মরুভূমিতে কেন দাঁড়ায় রইলি? তোর না বললাম, তোদেরকে না বললাম বাড়িতে চইলা যাইতি, পানি লোটা লইয়া কেন দাঁড়ায় রইছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী। সব সাহাবীরা বাড়িতে গেল, আমি রবি আর চিন্তা হইল, আমার নূরের নবী এই দরজা খুলিয়া ওই কূপ থেকে পানি আনিয়া আমার নবী উযু করবে, আমার নবীর কষ্ট হবে। নবী গো, আজকে রাত্রে নিশিতে একটা সুযোগ পাইছি আপনার গোলামি করার জন্য। আমি রবিয়ায় সারাটা রাত্র দাঁড়ায় থাকতে পারি, কিন্তু আপনার তাজ্জুদের হুজুর পানিটা দিছি গো, এটা আমার কাছে বড় আনন্দ লাগে। হে রবিয়া, তোর কি কোনো ডর লাগে না? তোর কি কোনো ভয় লাগে না? কেন জঙ্গলের মধ্যে দাঁড়ায় রইছে? আমার নবী সব জানে। আজকে কি ঘটনাগুলো রাত্রের মধ্যে ঘটছে, এই পাগলা থেকে আমার নবী ঘটনাগুলো এখন দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিবে। এই পাগলা বলে, নবী গো, নবী আপনি ভয়ের কথা বললেন, মানুষের অন্তর কয়টা? কই একটা অন্তর। ইয়া রাসূলুল্লাহ, বাঘের ভয় দেখাইলেন, সিংহের ভয় দেখাইলেন, আমার অন্তর হইল একটা। কই কি হইল? কই নবী গো, যেই অন্তর একটা, ওই অন্তরটা তো আপনার প্রেমে জ্বালায়া দিছি। ওই অন্তরটাতে শুধু নবী 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 কাজ করে। ওই অন্তরে বাঘের ভয় কি? ওই অন্তরে সিংহের ভয় কি? ওই অন্তরে বোমার ভয় কি? যার ভিতরে নবীর প্রেম আছে, এটা মরার ভয় করতে পারে না। হাত তুলে বলুন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, কেন বললাম কয় নবী আমার অন্তরে আপনার প্রেম কাজ করে? এখানে বাঘের সাবজেক্ট আনাইয়েন না। তবে নবী গো,
আপনি যেহেতু আমার গোসাটা মারলেন, তাহলে আমি বুঝতে পারছি আপনি জানেন ঘটনাটা কি ঘটলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেই, রাত্র যখন গভীর 1-1:30টার কাছাকাছি হইল, আমি জানি কারো খবর না থাকলে রহমতুল আলামিনের খবর আছে পাগলা রবিয়ার কি হালে জঙ্গলের মধ্যে কাটতে আছে। মায়ার নবী, আপনি ভয় ভীতির কথা দিয়ে আমারে কি বুঝাইলেন আমি জানি গো, আপনি জানেন, তারপরে ঘটনাটা বলে দেই। ও মায়ার নবী, আমি এই পানি লোটা লইয়া গাছের আড়ালে দাঁড়িয়ে আছি, মানুষ মাত্রই তো ভয় ভীতি থাকতেই পারে। আমি দেখলাম একটা বাঘ না জানি সিংহের একটা গর্জনের আওয়াজ শোনা যায়, একটা বড় বিকট পানির গর্জনের আওয়াজ শোনা যায়। নবী গো, নবী গো, প্রথম ভয় পাই না, বুঝতে পারি নাই, কারণ ধুধু মরুভূমির মধ্যে কিছু গাছপালা আছে, কেমনে বুঝলাম গো নবী, ও মায়ার নবী। এরপরে যখন দেখলাম আরেকটা গর্জনের আওয়াজ শোনা যায়, হায় হায় রে, আমি বুঝতে পারলাম হয়তো কোনো বাঘ সিংহ আমারে দেখা ফেলাইছে। ও ইয়া রাসূলুল্লাহ, আত্মগোপনের জন্য গাছটার সামনে গিয়া দাঁড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি স্পষ্ট দেখতে পাইলাম 2-3টা বাঘের দল, এরা সীতা বাঘ বাঘটাক মিলে আস্তে আস্তে করে আমি রবিয়ার সামনে আইতে আসি। আমার নবী কয়ে, পাগলা তারপরে কি হইল? আমার নবী জানে রে, ও শাহজাদপুরের লোক, এই পাগলার ঘটনা আমার নবী তার মুখ দিয়া কেমনে বার করে। এই পাগলায় কই, নবী গো, নবী গো, এই বাঘরা আমার সামনে সামনে আসে, হায় হায়, ভয় তো করি নাই, কিন্তু মনের মধ্যে একটা টেনশন, হায় হায় রে, বাঘে যদি খায়ালায় তাহলে আমার নবীর হুজুর পানি কে দিবে? আমার নবীর গোলামের আজকে নাম লেখাইতে পারলাম না রে, বড় আঘাত রইল, মনটা বড় আঘাত রইল। বাগে আমারে খাইবে, আফসোস নাই, যদি আমার হুজুর পানিটা একদিনের জন্য নবীকে উযু করাইতে পারতাম, আমি রবিয়ার জীবনটা ধন্য হইয়া যাইত। আয় হায় রে, বাগের আস্তে আস্তে কুরা কাছে আসে, রবিয়ার চোখের কোনা দিয়া পানিগুলো টপ টপ করে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, বাগে খাওয়ার ভয়ে আমি কান্দি না গো, আমি কান্দি শুধু একটা মাত্র কারণে, আপনি হাবিবুল্লাহর কাছে আমি পানিটা পৌঁছাইতে পারলাম না, খুব কাছের তাইকা আপনারে দেখার সুযোগ পাইলাম না, এই জন্য মায়ার নবী কান্দি আর আস্তে আস্তে করে আত্মগোপনের চেষ্টা করি। বাঘগুলো কি যেন গুনগুন গুনগুন করে আস্তে আস্তে করে আমার দিকে আসে গো। ও মায়ার নবী, ও দয়ার নবী, আল্লাহর নবীর উসিলায় যদি আল্লাহ চায় সব কিছু সম্ভব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরাম, আপনারা তাফসীরে মাজহারির মধ্যে অনেকগুলো ঘটনার ব্যাখ্যা পাইবে। আমার ভাইয়েরা, এই পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আত্মগোপনের মধ্যে গেছি, আত্মগোপনের মধ্যে যাইয়া এই বাঘগুলো উপরে দিকে তাকাই আছে, এদের জবান নাই, এরা কি বুঝাইবে, এরা কি শুনাইবে? আমি রবিয়ার আকীদা, আমি রবিয়া বুঝা ফলাইছি, এরা হয়তো আমার ডাক দেয়, রবিয়া রে, রবিয়া, ভয় পাইস না, তোরা যেই নবীর ভালোবাসোস, আমরা বাঘের জাতিরাও ওই নবীর ভালোবাসি। এ রবিয়া, রবিয়া রে, যারা নবীর গোলাম, এদেরকে জঙ্গলার বাঘ কোনদিন খাইতে পারে না। ও রবিয়া, টেনশনের কারণ নাই, আমরা তোরে খাইতে আসি নাই রে রবিয়া। রবিয়া রে, একলা একলা তোর ভয় লাগে, তোর একটু খেলার সাথে হইয়া তোর সাথে সময় কাটাই। রবিয়া, লোকে ভয় পাইব, নবীর সামনে যাইতে পারি না, লোকেরা ভয় পাইব, সাহাবীরা নবীর সামনে আইতো না বাঘের ডরে। ও রবিয়া, কিন্তু এই জন্য রাসূলুল্লাহর কাছে যাইতে পারি না, কিন্তু নবীর গোলামরে তো আজকে সামনে পাইছি, তোর একটু মহব্বত করি, আমাদের সালামটা আমার নবীর দরবারে পৌঁছায়া দিবি। তাহের শান ছন্দ রাগমন
মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে ঠিক ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় ওই মাটি যার গলায় রে রোগ বালায় তাকে না রে আমার নবীর কারণে ঠিক না ঠিক ভাইয়ের আমার রবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ান নবী ও দয়ার নবী ওই দিন জঙ্গলার বাগেরা পর্যন্ত আপনি নবীর কারণে আমি রবিয়ারে মোহাব্বত করলো এই জন্য যুবকের দল আমার নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন এটা বুখারী মুসলিমের হাদিস আমার নবী বললেন তুমি হাদিস না তুমি হাজিনা গাজিনা মুফতিনা মুহাদ্দিস না মুফাসসির না কিছু না যতক্ষণ পর্যন্ত তোমার জানমাল এভরিথিং সব কিছুর চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা তুমি ইমানদার হইতে পারবা না এই জন্য নামাজ পড়তে 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 যত নামাজি দেখান কাজ হবে না কারণ আপনার ভিতরে যদি রাসূলুল্লাহর প্রেম না থাকে ওই নামাজে কাজ হবে না গো ঠিক না বেঠি ভাইয়ের আমার আমার নবী বললেন ও পাগলা তার ফুরি কি কয় নবী গো তাজ্জুদের আযান যদুর হইল আপনি বের হইবেন আমি বাগ থেকে আইসা পানি উড়াইয়া আপনার সামনে দাঁড়াইলাম আমার নবী খুশি হইয়া গেল গো এই পাগলার কষ্টের কথা দেখিয়া রাত্র জাগ্রত অবস্থা দেখিয়া কয় আমার নবী বেলে কিছু দিতে পারে না এই দেশের কিছু তিন টিক্কা দামের মোল্লারা কয় কিছু মোল্লারা দাড়িওয়ালা হারে এরা কেমনে দাড়ি রাখলো কেমনে টুপি রাখলো কেমনে নবীর সুন্নত মানিও আমার নবীর বিরুদ্ধে কথা বলে বুঝি ধরে না রে ওই দিন রবিয়ার ব্যাপারে আমার নবী খুশি হইল আমার নবী কয় এই তিরমিজি শরীফের হাদিস আমার নবী কয় রবিয়া আমি খুশি রে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও রবিয়া কি লাগবে তোর ক এখন যা চাইবি তা পাইবি নবীকে বলে দিতে পারে না যা চাইবি তা পাইবি শাহজাদপুরের ফুলাফাইন হইলে কইতো ইয়া রাসূলুল্লাহ বসুন্ধরার বড় মার্কেটটা আমার লাগবো বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়েটা আমার লাগবে ওই বাগাবাড়ির মিল বিটার মালিকটা আমারে করতে হবে আমরা দেশের ফুলাফাইন রইতাম চাইতাম রবিয়া কয় নবী গো আমার ঘরে বাবা টাকা নাই পয়সা নাই ধন দৌলত নাই গো নবী কিন্তু আমি একদিক দিয়া বড় লোক কারণ আমার ঘরে আমার নূরের নবীর প্রেম আছে নূরের নবীর প্রেম তার কাছে থাকবে দুনিয়ার মানুষ যদি দেখেন আসলে গরিব আল্লাহ কয়টা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা ঠিক না বেঠি ও যুবকের দল কেন বললাম নিজের জীবনটাকে পরিবর্তন করে নবীর পক্ষে নিয়ে আসো দেখবা শান্তি আছে না নাই এই জন্য বন্ধু মদ গাঞ্জার মধ্যে যাইও না জুয়ার মধ্যে যাইও না ট্যাবলেটের মধ্যে যাইও না সুন্দর একটা সুস্থ জীবনকে নষ্ট করবা না কারণ তোমার এই জীবনটার অনেক দাম আছে তোমার একটা জীবনের প্রতি অনেকগুলো মানুষের দায়িত্ব আছে অনেকগুলো মানুষের বোঝা আছে কি জবাব দিবা এই সুন্দর শরীরের মধ্যে যদি খারাপ কিছু ঢুকাইয়া শরীরটারে নষ্ট করো আমার আল্লাহর কাছে কি জবাব দিবা এই জন্য অনুরোধ করি যুবকের দল নেশা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে দরকার আছে না নাই ভাইয়েরা আমার নবী বললেন পাগলা কি লাগবে এই রবিয়া কয় ও নবী গো দিবেননি আমার নবী কয় যা চাইবি তা পাইবি কি
কিও দে বেলে আল্লাহ এখন তো নবী কয় যা চাইবি তা পাইবি ক কি দিতাম তোরে কি লাগবে এই পাগলা কয় নবী গো টাকা পয়সা কিছু চাই না ঘরের মধ্যে অভাব চাইলেন কিছু চাই না একটা জিনিস আপনার কাছে চাইম আমার নবী কয় দেরি করিস না যা চাইবি তা পাইবি ইয়া রাসূলুল্লাহ যেই জান্নাতে নূরের নবী থাকবো ওই জান্নাত কার কি নবী আর দিতে পারবেন না যেই জান্নাতে নূরের নবী থাকবো ওই জান্নাতটা কি আমি নবী আর দিতে পারবেন না মানে আপনার সঙ্গে আমারে কি জান্নাত দিতে পারবেন নি আপনার সঙ্গে আমারে কি রাখতে পারবেন নি আমার নবী ডাইন হাত দিয়ে ইশারা দিল রুবিয়ারে যা 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 তোর জান্নাত দিয়া দিছি তিরমিজি শরীফের হাদিস কিও ভাইরা খেয়াল করবেন মোল্লারা কয় নবী বেলে দিতে পারে না জান্নাতের মালিক আল্লাহ জান্নাত এখন দিয়া দিল নবীজি আল্লাহ কয় টেনশনের কারণ নাই জান্নাতের মালিক আমি ওয়াকফ করছি নূরের নবীর আমি জান্নাত দিয়ে কি করব জান্নাত হাবিবুল্লাহ বন্টন করবে আমি আল্লাহ দেইখা আনন্দ ভাই কারণ আমি আল্লাহর কি জান্নাত জাহান্নাম আসিনি আমার কি ছেলে মেয়ে আসিনি যে বড় বড় জান্নাতের আসনটা দিব কিছু নাই তবে হাবিবুল্লাহ যেখানে খুশি সেখানে তো আমি আল্লাহ খুশি হাবিবুল্লাহ যারা মন চায় না অসুবিধা নাই ও বন্ধু আমার নবী কয় রবিয়া রে ও রবিয়া যা যা তোরে জান্নাতটা দিয়া লাইম আর একটা অপশন কি লাগবে তুই ক তোর কি লাগবে কই ইয়া রাসূলুল্লাহ আর একটা জিনিস চাওয়ার আছে কই তাড়াতাড়ি ক যা চাইবি তা পাইবি ইয়া রাসূলুল্লাহ জান্নাত পায়া গেছি কিন্তু জান্নাতের মধ্যে নিয়ামত কত হুর পড়ি থাকবে কত নিয়ামত থাকবে কত খানা থাকবে নবী গো রবি আর খানা চাই না হুর চাই না নিয়ামত চাই না আমার একটা আবদার হইল গো ওই জান্নাতে আপনার কত খেদমতকার থাকবে আপনার সঙ্গে সঙ্গে যারা থাকবে ওই জান্নাতে আপনার সঙ্গে আপনার ফিয়েস হইয়া আপনার কত গোলামরা আপনার কাজে থাকবে নবী গো নবী গো দুনিয়াতে আবু বকরের কাছ দিয়ে আপনার খুব কাছের তাইকা দেখতে পারতাম না ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপনি কি একটা বার আমারে আপনার গোলাম কয়া আপনার বুকের কাছে নিবেন নিবেননি আমার নবী কই রবি আরে আয় আমার বুকে আয় এই জন্য যুবক নবীর প্রেম কি জিনিস রবিয়া কেমন ভাবে আমার নবীর গোলামের খাতার মধ্যে নাম লেখায়া জান্নাত পাইছে ওই জান্নাতে আমার নবীর সঙ্গী হিসাবে থাকার পারমিশন পাইছে আমার ভাইয়েরা আমার নবী যদি জান্নাত দেয় ও শাহজাদপুরের বন্ধু তবে আমার নবী এই শাহজাদপুরের মানুষের ক্ষেত্রে কৃপণতা করবে না কাজ হইল একটা ওই নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই ওই নবীর মিলাদুন নবীর বিরোধিতা যারা করে ওই নবীকে নূর নবী মানতে যাদের অসুবিধা হয় ওই নবীকে হায়াতুন নবী জিন্দা নবী মানতে যাদের অসুবিধা হয় তোরা জান্নাত পাইবি না রে জান্নাত পাইবি না তোদের কপালে আছে বিচার বাড়ি ঠিক না বেঠে আমরা রাসূলুল্লাহর গোলাম জান্নাত আমাদের জন্য ঠিক না বেঠি নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই বলেন না চলো নবীজির আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী আর আমার নবী কাসেম বন্টনকারী ঠিক না বেঠে আল্লাহ খালেক সৃষ্টিকারী নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন নবীজির বন্টনে যেন এই শাহজাদপুরের মানুষ ওদিকে দয়া পায় চল
চলো নবীজি জান্নাতে মদিনাতে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই দরকার আছে না নাই ওই রাসূলুল্লাহর পক্ষে জীবনটা কাটাবেন মা বোনদেরকে বলি মা বোনরা আপনারা সতর্ক হয়ে যান অনেক মা বোনরা দেখছি স্বামীর কণ্ঠের উপরে কথা বলে আছে না নাই আপনারা তো সুন্নি মানুষের বউ ওহাবিকে বই হইলে জামত তা করে কাজা করে সব কোবা কোবা করে শেষ করে কিছু কইতেন না কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করবে মা বোনেরা আপনাদের কণ্ঠ স্বামীর উপরে কোনোদিন নেওয়া যাবে পর্দা করতে হবে দেখা গেছে স্বামী যে জিনিসটা আনে ওই জিনিসটার প্রতি আপনার শুকর থাকতে হবে কথা বলেন মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই আপনারা যারা বিয়ে করছেন বউকে টাকা দিয়ে মার্কেটে পাঠাইবেন এরকম কেউ আছেন যাও তোমাকে 5,000 টাকা দিয়ে দিছি তুমি তোমার চয়েস মতো কিনো এতে আমরা হইলাম বাদাইম্মা কি আমরা আমার পছন্দ যেহেতু কাম হয় না আমার বউ পছন্দ করতো তাই বাদাইম্মা নাকি বেটার মতো বেটা হইলে আমি যেটা দিয়াম সিরা হোক কেন হোক এড়ে ভরতে হবে থাক না বাচ্চা তোর মায়ের টাকা বড় হয়ে যাবে ভেড় আমার অনেক মুরব্বীর এখানে আছেন রাত্রে আমরা আর বেশি যাবো না তবে আমি একটা বিষয় আপনাকে বলি মহব্বত কি জিনিস মহব্বতের পক্ষে যাদের জীবনটা কাটাই গেছেন আপনারা আলা হযরত আজিমুল বরকত ইশকে মুহাব্বত যার জীবনটা মিলাদ এবং কিয়ামের পক্ষে দিয়েছেন রাসূলুল্লাহর পক্ষে তারা জীবনটা কাটায় গেছেন এই জন্য বলি অনেক ফেরকা আছে অনেক দল আছে কিন্তু যে লোকটার ভিতরে দেখবেন মাসলাকে আলা হযরতের প্রেম আছে মনে করবেন এটা খাঁটি সুন্নি মাসলাকে আলা হযরতের প্রেম যাদের ভিতরে আছে তারে হলো খাঁটি সুন্নি এই জন্য আমি এটা কি দুন্দহনি কি এলাকার নাম নন্দাহ এলাকা যুবক ভাইদেরকে বলে যে ও যুবক ভাই জীবনটাকে আর হেলায় হেলায় কাটানোর সময় নাই আসো তোমাকে আমাকে শান্তি শৃঙ্খলার জন্য একটা সুন্দর রাস্তা খুলে দিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এই জন্য যুবক ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার নাম হলো একটা আদর্শ যেই আদর্শটা ইন্নাকা লা খুলুকিল আযীম আমার নবীর আদর্শ আমরা সেই টাকা মতো রক কাটার আদর্শে বিশ্বাসী নয় আমরা গাই জ্বালানোর আদর্শে বিশ্বাসী নয় আমরা রেল রাস্তা ভাঙার বিশ্বাসী নয় ছাত্র সেনার আদর্শ হলো পীর মাশায়েখদের অনুসরণ করে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে এই শাহাদাতপুরটাকে একটা মদিনার শহর বানাইতে আমরা চাই কি চাই না আজকে আমাদের শহরে আজকে শাহাদাতপুর শহরে সুন্নি জামাতের বড় হুঙ্কার দেওয়ার মতো প্রতিষ্ঠান নাই অতএব আমরা কাজের লোক না আমরা খাইন না লোক কাজের লোক না আজ তারা প্রতিষ্ঠান দিয়ে জায়গা জায়গা এগিয়ে যাচ্ছে ঠিক না সুন্নির ফোলা সুন্নির ঘরের ছেলে দায়িত্ব মাদ্রাসা ফোলা কমিতে ফরিগায়া বাপে সহ গেছে কবর জিয়ারত করতে বাপে দিছে কবর থেকে ফিরে মুনাজাত ফোলাই দিছে ফোকা মানে ফোলা হচ্ছে মিরা শুরু করে বাপে হিজ দিয়েছে কিরে বাবা আমি কবর থেকে হিরাইলাম মুনাজাত দেই তুই দে দিয়ে কহস মিরা মুনাজাত আমরা জানি চলে জায়েজ না ফোলা জন্ম দিছি আই আর হতে কয়টা বলে জায়েজ ওই যে আমনে দোস্ত হলাম না দোস্ত আমনে তাউলে লাইছে কথা বলেন ভাইরা আমার আপনি মিলাদ কিয়াম করেন বা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা করি আমাদেরকে বাধা দিয়ে না ঠিক না ঠিক আলে হাদিসের কিছু ভাইরা নতুন আবির্ভাব জায়গায় খারাইতে জায়গা এমনি খারাপ আবার শাফি মাযহাব থেকে এভাবে খারাপ বিধান আছে আমরা এমন একজন ইমামকে মানি তোমরা কাকে মারো ওই আজগারা বাজগার নাসিরউদ্দিন আলবানী ইবনে তাইমিয়ার লোক
মানো আর আমরা মানি ইমাম আজম আবু হানিফাকে, যিনি 5 জন সাহাবীর কদম ধুইয়া যিনি তাবির মর্যাদা পেয়েছেন, আমরা মানি তাকে। আর তোমরা কাকে মানো? ওই ঘন্টা দিয়ে মিডিয়ার ভিতরে মতিউর রহমান মাদানী, ওই আব্দুর রাজ্জাক ইউসুফ, তারা হইল সিটার, ঠিক না ঠিক? এগুলা অন্য কেউ নয়। আজ থেকে 5 বছর 6 বছর আগে এই মতিউর রহমান মাদানী, এই আব্দুর রাজ্জাক ইউসুফ, এই মুফাসসির মহসিন এগুলোকে দেখি নাই। কারণ কি? এবার আপনাদেরকে মূল বিষয়গুলো বলে যায়, যেহেতু বিশ্বের অনেকগুলো জায়গাতে আমরা যাই, আমরা এই তথ্যগুলো অনেক সংগ্রহ করার চেষ্টা করি। ভাইয়েরা আমার, ইহুদি খ্রিস্টানদের প্রথম থেকে চক্রান্ত ছিল যে মুসলমান এমন একটা জাতি, ওই মুসলমানদেরকে কোনোদিন বোমা মারিয়া গুলি করিয়া এদেরকে ধ্বংস করা যাচ্ছে না। তাহলে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করব? প্রাচীন ইতিহাস আপনারা খুলে দেখবেন, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এরা বিশাল একটা সাম্রাজ্য তৈরি করলো। লন্ডনের মাটির নিচে এরা মাদ্রাসা বানাইছে, তাদের বিজ্ঞানীদেরকে তারা ওই মাদ্রাসা বড়াইয়া তারা কোরআন শিখাইছে, হাদিস শিখাইছে। তারা ইহুদিরা কোরআন এবং হাদিস শিখাইয়া তারা চিন্তা করলো এমন একটা ফর্মুলা তৈরি করিলাম যে মুসলমান যেহেতু মারতে পারতাম না, তাহলে এমন একটা কেস বেতন লাগাইয়া মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দিয়াম। আয়াত কি? আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতগুলো হইছে, এই আয়াত কয়েকটা আয়াত লইয়া এরা সমাজের ভিতরে একটা প্রচার শুরু করে দিছে। সালাম লইছে কারে? ওই আব্দুল ওয়াহাব নজদিরে টাকা দিয়া তারা কিন্না এরকম সামসার লইছে। আব্দুল ওয়াহাব নজদিরে কইলো যে তোমরা তোর লগে আর 4-5 জন দালাল লো। আব্দুল ওয়াহাব নজদি 5টা দালাল লইছে, একটারে নাসিরউদ্দিন আলবানি দিছে সেই সিরিয়া পারস্য অঞ্চলে, আর ওই রশিদ আহমদ গঙ্গির সামসাদেরকে দিয়েছিল সেই ভারত উপমহাদেশের মধ্যে। এই রকম ভাবে তারা এই 5-6 জন দালালদেরকে দিয়া আব্দুল ওয়াহাব নজদির নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে আইসা নতুন করে ফতোয়া দেওয়া শুরু করছে। মাজার জিয়ারত জায়েজ নাই, নবী আঙ্গির মতো মানুষ এইগুলো কোয়া শুরু করছে। আস্তে আস্তে করে মানুষগুলো গোমরাহি হওয়া শুরু করছে। আর আমরা দাড়িওয়ালারা টুপিওয়ালারা এখন আকীদা ভিত্তিক কিলাকিলি করি, ইহুদিরা হাততালি দেয়। এরা সাকসেস হয়ে গেছে, ওই ঘটনা চলে গেছে। আরেকটি ঘটনা এখন নতুন করে, এখন তারা আবার চিন্তা করলো কিরে মুসলমানদের তো ঠিক আছে আকীদা ভিত্তিক কিছু মুস্তাহাব বিষয় না, এখন দ্বন্দ্ব লাগাইছি। ফরজ লয়ে দ্বন্দ্ব লাগাইতে পারি না, আমল লয়ে তো ভালো বলো, সুন্নত ওয়াজিব লয়ে তো দ্বন্দ্ব লাগাইতে পারি না। এটা তো মাযহাব মানে, তার মানে কি? কওমি বলেন, দেওবন্দ বলেন, সুন্নি বলেন, সরমুনাই জন উজানি সাকসিনা তাই আছে। এরা মাযহাব তো ঠিক আছে, হানাফি কি করতে হবে? তাহলে এবার মাযহাবের ভেজাল দিয়া আহলে হাদিস কয়টার বানায়া এবার মাযহাবটা উল্টা কাকে লইছে? ওই ইবনে তাইমিয়ার সালা, নাসিরউদ্দিন আলবানির সালা। বাংলাদেশে এসে মতিউর রহমান মাদানী, ভারতের সে গডফাদার ডক্টর জাকির নায়েকের নেতৃত্বে ফিস টিভির মাধ্যমে শুরু হয়েছে তাদের নতুন আবির্ভাব হওয়ার পর আব্দুর রাজ্জাক ইউসুফ বাংলাদেশে, মতিউর রহমান মাদানী, রাজ্জাক মুফাসসির মহসিন, এরা বাংলাদেশের মধ্যে আইসা নতুন করে আহলে হাদিস, ওই ডক্টর জাহাঙ্গীর, আব্দুল্লাহ জাহাঙ্গীর, এরা কয়েকজন আইসা নতুন করে আজ থেকে 10 বছর আগে আমরা সেরকম শুনি নেই এই আহলে হাদিসটা যেটি কি আয়া, এরা এগুলা নতুন ভাবে শুরু করে দিছে। এখন আগে তো কি করতো? মুস্তাহাব কিছু বিষয় লয়া আমাদের মধ্যে ভেজাল লাগাইতো, এখন তারা আইসা নতুন কইরা মাযহাবের বিরুদ্ধে লাগাই দিছে। তাই আপনি কি বুঝেন না যে সকল আহলে হাদিসের ভাইরা আপনারা যারা ওই তালে আপনারা সেগায়া খারা নামাজ পড়ান, আপনি কি বুঝেন না আপনি আহলে হাদিস কাকে মানতেছেন? আপনি নাসিরউদ্দিন আলবানীকে, ইবনে তাইমিয়াকে মানতেছেন, ওই মুফাসসির মহসিনকে মানতেছেন, মতিউর রহমান মাদানীকে মানতেছেন, আপনি ইমাম আযম আবু হানিফাকে মানতে আপনার অসুবিধা হয়। অথচ ইমাম আযম আবু হানিফা 3.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আযম আবু হানিফা যিনি ফিকহুল আকবার মাধ্যমে মুসলমান মানুষের নর নারীর এই মাসালাগুলো দিয়ে আমাদেরকে বিশাল সমস্যা থেকে সমাধান করে দিয়েছেন, যিনি ফজর এশার আযান দিয়া ফজর নামাজ পড়েছেন 40টা বছর। ইমাম আযম আবু হানিফাকে আপনি মানতে কষ্ট হয়, আর আপনি আইগারা বাটগারা মৌলবী আপনি মানেন। আল্লাহ আমাদের এই সকল ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। জরুর আমিন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে। তাবারক রেডি, সবকিছু রেডি। আল্লাহ আমাদের, আমরা 12টার উপর কোনোভাবে নিব না, আমি প্রশাসনিক কাছে অনেক দায়ী। আপনারা আমার সাথে কথা বলেন, ঠিক আছে? এখন 11:30 বাজে গেছে, সবাই এই তাবারক রেডি। আমরা সর্বশেষ
সর্বশেষ একটা কথা আপনাদের কাছে মেসেজ দিয়ে যাই, ফির জারজার সুন্নিয়ত, ফির জারজার সুন্নিয়ত, ফির জারজার সুন্নিয়ত। রাজপথে মনে করবেন মিলাদুন নবী যখন জুলুস হবে কেউ ঘরে বসে থাকতে পারবেন না, সবাই জাস্ট জুলুসে শরীক হবে। দরকার আছে না নাই? যেখানে আমার নবীর আলোচনা চলবে, সুন্নি আলেমরা আসবে সাজাত করে, সকলে দলে বলে যাবেন, কারণ আপনার আলেমের প্রতি কেউ যদি একটা টোকা দেয় সেটা আপনার হৃদয়ে কষ্ট জাগ্রত করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? কারণ আপনারা হলেন কি সুন্নি জামাতের আলেমদের ছায়া, আপনারা আমাদেরকে ছায়া দিয়ে রাখেন বিধায় আমরা এই দেশে আসতে পারি। কথা বলে ঠিক না ঠিক? যে সকল যুবক ভাইরা আজকের এই জলসাগুলো আয়োজন করছে, আমি আপনাদেরকে ওয়াজের শুরু থেকে একটা জিনিস বুঝিয়ে গেছি, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সবাই উঠতে থাকবে আমার নবীর মুহাব্বত। কথা বলো ঠিক না ঠিক? রাসূলুল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে জানলে আমার নবী দিতে পারে, এই জিনিসটা আমরা বুঝিয়ে দিয়ে গেলাম। তাই যারা রাসূলুল্লাহর রওজাতে যারা জিয়ারত করতে যারা বাধা দিচ্ছে, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমরা রাসূলুল্লাহর দরবারে গেলে আমি সেই আমার চোখ নাই, আমার নবীকে আমি দেখতে পারি নাই, কিন্তু আমার আকীদা আমার নবী আমাকে দেখতেছে, আমার নবী আমাকে চিনে। কে আমার নবীকে সালাম দেয়, আমার নবী সালামের উত্তর লয়। এই জন্য রাসূলুল্লাহ রওজার সামনে গিয়ে মনের বাসনাগুলো জানাইবেন, আল্লাহ আমাদের ওই নবীর রওজার সামনে গিয়ে আপনাকে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই জন্য আরেকটা কথা বলি, আহলে বায়াতের প্রতি মহব্বত রাখবেন। আমার ভাই যে কত বিধি বিধি স্লোগান দেয় বারবার, আলী আসগর, হাসান হোসেনের কথা বলে কেন? কারণ মুসলমান নামদারি কিছু লোক আছে যারা ইমাম হোসেনকে শহীদ করছে, ঠিক নেই? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আহলে বাইত হলো কাসাফিনাতুন নূহ, নূহ নবীর কিস্তির মতো। নবীর নৌকার মধ্যে যারা, ওই নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছে তারাই কিন্তু বাঁচছে। নৌকার মধ্যে যারা উঠে নাই, এর মধ্যে নূহ নবীর ফলক আসলে উঠে নাই, নৌকার ভিতরে মরে গেছে। রাসূলুল্লাহ বলছেন আমার হাসান, হুসাইন, আলী, ফাতেমা হইলো ওই নূহ নবীর কিস্তির মতো। তোমরা যারা এদেরকে অনুসরণ করবা, হক রাখবা, আর হাসান হোসেনের বিরুদ্ধে যারা যারা কথা বলবা, উপায় নাই, ঠিক নেই? ওরে নামাজে, রোজা, হজ, যাকাত, এটি কয়েকদিন আগে লিখছি, খেয়াল করে পাঞ্জাতন কি? যতই করো ইবাদত সবার আগে পাঞ্জাতন কে চিনো। পাঞ্জাতন বুঝিনি? পাঞ্জাতন কয়জন? রাসূলুল্লাহ, আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন। পাঞ্জাতন কে মানার মতো মানো, সৃষ্টিকুলের মূল যিনি মুহাম্মদ রাসূল তিনি, ওই নবীজির অংশ যাইলো আহলে বাইতে রাসূল, ঠিক নেই? মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন সারা পাবে না নবীকে কোনদিনও। ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো, ঠিক নেই? সৃষ্টিকুলের মৌলা যিনি, মুশকিল কুশা তিনি, বেলায়াতের সম্রাট হযরত আলী, তিনি যে ওলির মূল, ঠিক নেই? আলী রে না মারলে বেলায়াত পাইতেন না, ওলি আল্লাহ হইতে পারত না। আগে আলী থেকে কিন্তু বেলায়াত আসছে। সৃষ্টিকুলের মৌলা যিনি, মুশকিল কুশা তিনি, বেলায়াতের সম্রাট হযরত আলী, তিনি যে ওলির মূল। না মানিলে তাহাকে হয় না ওলি জগতে, পাবে না বেলায়েত কোনদিনও। ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঠিক না বেটি? আরে পড়লে নামাজ খোদার ঘরে, এইটার কি নামাজের কথা করতে হইরা মরে, এইটা আমি আন্নবীর আন্নবী বলে আর মাটি, এটা করে হমদি কইবে না কি কইবে? নামাজ পড়ে, নামাজ সালাম ফিরায়, আমার নবীর সালাম দেয়, এই সালামটা ফিরায় কোন নবী মাটি।
আল্লাহ তাগরে গালি দেয়, আপনি দিলে অসুবিধা কি? আল্লাহ কত বাদা জালিকা জান, যারা নবীকে কষ্ট দিব এটা জন্মের ঠিক নাই। কথা বলছেন কে? এটা আপনার কথা না, নবীকে নিয়ে যারা মন্তব্য করবে আল্লাহ কয় কত বাদা জালিকা জানে, তার জন্মের মধ্যে দোষ আছে আল্লাহ কইছে। এই ব্যাপারে আমি আরেক সময় আসলে ওয়াজ করব, কার জন্মে দোষ আছে, কে ঘটনা ঘটাইছে, এগুলো আপনারা মনে করে দিয়েন। আমি বলবো এই জন্য আল্লাহ তা করে গালি দেয় বন্দার, আমরা তো করে কুবাই না, এতটুকু ভাইকে বলা কই লাগা, আমরা তো মারতে হয় না হাত দিয়া, কারণ সুন্নিরা কিলে কিলে বিশ্বাসী নাই, তাই তো গুলি গুলো কইয়া কিছু কিছু বুঝাইতা তোরা ঠিক হয়ে যা, ঠিক নেই? আরে পড়লে নামাজ খোদার ঘরে, রাখলে রোজা নম্বরে, পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে তুইও কুল, ঠিক নেই? দিন ইসলামের হাকিকত, শরীয়তার মারিফত, সবই পাবে পাঞ্জাতনকে পেলে, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। দরকার আছে রে ভাইরা আমার। লাস্ট আপনাদের কাছে আরেকটা মেসেজ আমি দিয়ে যাচ্ছি, সময় সবকিছু ইনশাআল্লাহ রেডি। মেসেজটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি, এই দাবিটা শুধু মুখে রাখলে হবে না, কাজে পরিণত করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কাজে পরিণত করতে গেলে সুন্নি জামাতের বৃহৎ স্বার্থে, সুন্নি জামাতের কল্যাণে আপনাকে সবসময় এগিয়ে আসতে হবে। হে ভাই, আজকে দেখেন এই শাহজাদপুর শহরে আপনি জরিপ করেন যে আমাদের আহলে সুন্নাত জামাতের কয়টা সুন্নি জামাতের মাদ্রাসা আছে?